সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন, ওনার বডিটা অনেকটা গোলাকৃতির। ওনার মুখেও পশমের পরিমাণ, দাড়ির পরিমাণ কম। বডিটাও কেমন যেন চ্যাপ্টা গোল। উনি আসার পরে আমি প্রশ্ন করেছিলাম উনি বিয়ে শাদী করেছে কিনা, বাচ্চা-টাচ্চা আছে কিনা। উনি বলেছে বিয়ে করেছে, বাচ্চা আছে। তার মানে এইটুকু বলা যায় তার ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে প্রবলেম নেই। তবে অনেকেই আছে গোলাকৃতি চেহারা এবং বডিটাও এরকম চ্যাপ্টা, তাদেরকে বলবো যে আপনারা গাইনোকমাস্টিয়া অপারেশনের পাশাপাশি একজন হরমোন ডক্টর দেখিয়ে হরমোনটা চেক করে বা চিকিৎসা নিতে পারেন যদি আপনাদের বউ বাচ্চা না থাকে। এরকম মানুষরা যারা বিয়ে শাদী করেছেন, বউ বাচ্চা আছে, তাদের তো চিকিৎসা দরকার নেই। এছাড়াও হরমোন বিষয়টা এমন একটা জিনিস, এইটা ঠিক থাকা খুব জরুরি। এটা যদি ঠিক না থাকে অনেক ধরনের অসুখ বিসুখ আপনার শরীরে বাসা বাঁধবে। তো যাদের মনে হয় হরমোনাল প্রবলেম আছে তারা অবশ্যই একটা রুটিন চেক আপ করতে পারেন। আপনার হরমোন রোগ হলে যে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এমনও না, বাট এগুলো একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে যাদের সিমটম আছে, তারপর দাড়ি টাড়ি কম, শরীর অনেক দুর্বল লাগে, হ্যাঁ, গোলাকৃতির চেহারা, খাবারের তুলনায় ওজন বেশি বেড়ে যায়, অথবা খাবার খাচ্ছেন প্রচুর, ওজন বাড়তেছে না, এটাও একটা রোগ, ইত্যাদির জন্য চিকিৎসা নিতে পারেন। এই ভাইয়ের যে অবস্থাটা বেশ বাজে একটি অবস্থা ছিল। পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন, অপারেশন করেছে, রেজাল্ট ভালো আসছে। আমরা ওনাকে বারবার বলে দিচ্ছিলাম বুকে যাতে হাত না দেয়, চাপ না দেয়, হাত যাতে উপরে না তুলে। যদি উনি চাপাচাপি করে বুকে রক্তনালী ফেটে যেতে পারে, যেগুলো কাটাছেঁড়া হয়েছে, এবং এখন তো পুরোটাই কাঁচা। এই কাঁচা অংশগুলো ওনার চাপাচাপিতে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অবশ্যই উনি চাপাচাপি যাতে না করে। যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই জানেন একটি অপারেশন করলে কয়েক মাস সময় লাগে পরিপূর্ণ রিকভারি হওয়ার জন্য। এই সময়টা ওনাকে ধৈর্য সহকারে নিতে হবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।